ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিপ্লুজামান। শিপ্লু, আমরা যতদূর দেখছিলাম যে 6 লেনের কাজ এখন পর্যন্ত শেষ হয়নি, তো সামনেই ঈদ, তো যাত্রীদের এবং চালকরা কি বলছেন তাদের ভোগান্তি নিয়ে? রেদওয়ালা, আপনাকে জানা রাখি যে ঝিনাইদহ 47 কিলোমিটার সড়ক কিন্তু সড়কের বেহাল দশা। এখানে 6 লেনের কাজ শুরু হওয়ার কারণে, কাজ ধীর গতিতে হওয়ার কারণে কিন্তু এই যশোর ঝিনাইদহ মহাসড়ক যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। দর্শক, আপনাদেরকে আরটিভির ক্যামেরার মাধ্যমে দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে যশোর ঝিনাইদহ মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে বেনাপোল স্থল বন্দর এবং মোংলা বন্দর দিয়ে কিন্তু এখানে প্রতিদিন কিন্তু হাজার হাজার পণ্যবাহী ট্রাক, বাস, ট্রাক কিন্তু এখানে চলাচল করে। এই চলাচল করার কারণে কিন্তু এখানে সড়কের কিন্তু বেহাল অবস্থা হয়ে গেছে। যেহেতু সামনে ঈদ, তো এই ঈদে কিন্তু মানুষের চরম ভোগান্তি আনবে এই সড়কটিতে, কারণ এখানে একটু বৃষ্টি হলে খানাখন্দ সৃষ্টি হয় এবং এখানে সড়ক জনপদ বিভাগের উদাসীনতার কারণে কিন্তু এই মহাসড়কের উপর তারা কিন্তু ইটের সলিং দিয়ে থাকেন এবং নিম্নমানের ইট দিয়ে থাকেন বলে এখানে আসলে রাস্তা টেকে না, যানবাহনের চরম দুর্ঘটনা ঘটে, প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে। আর এদিকে সংস্কারের কাজ কিন্তু চলছে ধীর গতিতে। এই ধীর গতিতে হওয়ার কারণে কিন্তু এখানে মানুষের দুর্ভোগ চরমে, বিশেষ করে যারা অফিসগামী আছেন এবং যারা দ্রুতগামী অ্যাম্বুলেন্সও রেহাই পায় না এই সড়ক দিয়ে, বিকল্প পথ তাদেরকে খুঁজতে হয়। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি যে এটা একটি অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডে কিন্তু কাজ কিন্তু তারা বন্ধ রয়েছে। এটা ধীর গতি হওয়ার কারণে কিন্তু এখানকার সংস্কার কাজ কিন্তু খুব স্লোভাবে চলছে, যার কারণে কিন্তু যানবাহন দীর্ঘক্ষণ, মানুষ ঘন্টার পর ঘন্টা লেগেই থাকেন। বিশেষ করে রাতের বেলা কিন্তু যানবাহনের দীর্ঘ সারি এখানে আমরা দেখতে পারি। তো আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি যে সড়কটিতে বেহাল অবস্থা এবং খানাখন্দ সৃষ্টি হয়েছে। পণ্যবাহী ট্রাক, বাস, ট্রাক এমনকি যানবাহন যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া সড়কে কিন্তু যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়, এমনকি রাজধানীগামী যাত্রীদেরকে চরম দুর্ভোগ পোহাতে হয়। আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা বিষয়, আপনাদেরকে দেখাই যে এই কাজটি খুব দ্রুত সংস্কার কাজ শেষ হবে বলে জনপদ বিভাগ আমাকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ঝিনাইদহ থেকে 6 লেনের সড়কের সর্বশেষ সংবাদ। শিপ্লু, ধন্যবাদ আপনাকে।